গতকাল আমরা দেখেছি নিফটি একদিনে 3%-এর ওপর ডাউন হয়েছে। আজকে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি করেছে। আমরা একটু চার্টে দেখে নিচ্ছি যে আগামী দিনে কি কি লেভেল বা আগামী দিনে কি কি সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। চলো চার্টে যাই। তো এখন আমার সামনে খোলা রয়েছে নিফটির চার্ট। তো দেখতে পাচ্ছি এখানে এই যে আমি বললাম না, গতকাল একটা 3%-এর ওপর ক্যান্ডেল তৈরি হয়েছিল। এই যে এই জায়গাটা দেখো, হ্যাঁ। তো দেখতে পাচ্ছি এখানে 3% ডাউন একদিনে ইন্ডেক্স 3% কথা আছে। এবং আজকে কিন্তু মার্কেট তার নিচে যায়নি, মানে কালকে যে ক্লোজিংটা দিয়েছিল তার নিচে আজকে ক্লোজিং হয়নি, আজকে হয়েছে তার ভিতরে, কালকের রেঞ্জের ভিতরে। এবং আজকে প্রথম দিকে মার্কেট একটা উপরের দিকে র্যালি দিয়েছিল এবং আজকে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা কিন্তু কোনো দিকেই মার্কেটকে এখন ইন্ডিকেশন দিচ্ছে না যে এদিকেও যেতে পারে বা এদিকেও যেতে পারে। এখন একদম ইনডিসিসিভ জায়গায় রয়েছে। আগামী দিনে মানে সোমবার মার্কেট কোথায় ক্লোজ হচ্ছে, কোন লেভেলে গিয়ে দাঁড়াচ্ছে বা কোথায় ক্লোজিং দিচ্ছে, তার উপর ডিপেন্ড করছে যে আগামী দিনের যে মুভমেন্টটা হচ্ছে সেটা আমরা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবো বা আগামী দিনের সামনের লেভেলগুলো আবার খুলে যাবে। আজকের কী কী লেভেল আমরা দেখতে পাচ্ছি দেখো, চার্টে যখন আমরা যাচ্ছি, আমি একটু জুম ইন করলাম, একটা কিন্তু পরিষ্কার এম প্যাটার্ন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না যে পরিষ্কার একটা এম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আমি এটা এঁকে দেখাই। এই দেখো, এই যে এম এখানে নামলো, এটা হচ্ছে থার্ড লেগ এবং এখন একটা লেগ যেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, 4 নম্বর লেগটা, সেটা কিন্তু এখন বানাচ্ছে। ঠিক আছে, এই যে এটা কোথায়, তার মানে আমাদের নেক্সট যে লেভেল আছে সেটা কোথায় গিয়ে থামতে পারে, সেটা হচ্ছে এই যে 21,500 যে জোনটা রয়েছে না, এই যে 21,500 যে জোনটা রয়েছে সেখানে গিয়ে একটা বড় সাপোর্ট কিন্তু নিতে পারে। তার আগে কোথায় থামতে পারে সেটা হচ্ছে এই জায়গাটা। মোটামুটি এখন যে লেভেলটা রয়েছে 23,000-23,000-এর জোনটা, মোটামুটি এইখানে একটা টেম্পোরারি সাপোর্ট রয়েছে। এবং এইটাকে যদি ব্রেক করে, সোমবারের মার্কেট যদি এর নিচেই ক্লোজ দেয়, সেক্ষেত্রে কিন্তু পরের যে লেভেলটা রয়েছে 21,500 লেভেলটা, সেটা কিন্তু খুলে যাচ্ছে। আর একটু আমি যদি একটু পরিষ্কার করে দেখাতে চাই, সেক্ষেত্রে একটু বড় করছি চার্টটা। এখন আমরা নিফটির চার্টেই রয়েছি, সরি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি না, আজকে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল রয়েছে ওপরের দিকে। আমি একটু ক্যান্ডেলের টাইম ফ্রেমটা চেঞ্জ করছি। যদি আমি 15 মিনিটের টাইম ফ্রেমে ঢুকি, তো দেখতে পাচ্ছি এই জায়গাটায় আজকে যেমন মার্কেট ওপেন হলো এই জায়গাটায় 9:15, এখানে ওপেন হলো। তারপর দেখো অনেকক্ষণ সাইডওয়েজ ছিল, এই জায়গাটা অনেকক্ষণ সাইডওয়েজ ছিল এবং তারপরে একটুখানি নিচে গিয়ে আবার একটুখানি ওপরে গিয়ে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি করেছে। মানে এখানে বায়ার বা সেলার কেউ কিন্তু পরিষ্কার হতে পারছে না যে ওপরের দিকে মানে বাই পজিশনে তারা হোল্ড করবে না মানে সেল পজিশন নিয়ে হোল্ড করবে। তাই জন্য এই ইনডিসিসিভ ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো 15 মিনিটের চার্টে আমরা দেখলাম যে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল এখনও কিন্তু মানে আজকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটা কোন দিকে ডিরেকশন বোঝা যাচ্ছে না। তো আগামী দিনে এর রেজিস্ট্যান্স কোন জায়গাটায় হতে পারে বা এর সাপোর্ট কোন জায়গাটায়, নেক্সট যে সাপোর্ট লেভেলটা সেটা নিয়ে একটু কথা বলি। ওপরের দিকে মোটামুটি আমরা যদি ওপরের দিকে বাউন্স নেয়, সেই ক্ষেত্রে কোথায় গিয়ে থামতে পারে, মোটামুটি এই জায়গাটা মানে 23,000 অ্যারাউন্ড 23,700 যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স নেবে। কারণ এর আগে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় এবং এই জায়গাটায় কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে বা একটা নিচের দিকে র্যালি আমরা কিন্তু আগেরবার দেখতে পেয়েছি। এই জায়গাটা থেকে একটা নিচের দিকে র্যালি গিয়েছিল, তারপর উপরে গিয়ে আবার একদম গ্যাপ ডাউন হয়ে রয়েছে। তো আগামী দিনে যদি এটা ওঠে, মানে ওপরের দিকে যদি যায়, সেক্ষেত্রে এই জায়গাটায় রেজিস্ট্যান্স নিয়ে আবার কিন্তু নিচের দিকে নামতে পারে। এবং নিচের দিকে নামার যে জায়গাটা সেটা আমি বললাম 21,700 যেই জোনটা রয়েছে সেইখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। তার আগে কিন্তু দাঁড়ানোর খুব একটা জায়গা দেখছি না, যদি না জিওপলিটিক্যাল কোনো চেঞ্জ আসে। তো হাইলি চান্স রয়েছে যে 21,500 যেই জোনটা রয়েছে সেখানে গিয়ে বাউন্স করবে, যদি না জিওপলিটিক্যালি আর কোনো চেঞ্জেস আসে, ট্রাম্প বাবু আমাদের আরও কিছু বলে, নতুন কিছু বলে, সেই ক্ষেত্রে এখন যেই লেভেলটাতে রয়েছে 23,000-এর যেই জোনটা রয়েছে সেখান থেকে বাউন্স করার চান্স রয়েছে, সেটা খুবই কম আমার যেটা মনে হচ্ছে। যেটা আমি বললাম 21,500 যেই জোনটা, সেইখান থেকে একটা বড় সাপোর্টের জায়গা রয়েছে, সেখান থেকে মার্কেট
অ্যাকচুয়ালি বটম যে জায়গাটা বলছি সেই জায়গাটাতে গিয়ে বটম বানানোর সম্ভাবনা অনেকটা বেশি। আমাদের স্টক মার্কেট কি অনেকটাই প্রবাবিলিটির খেলা, সেখানে প্রবাবিলিটি অনেক বেশি কাজ করে। তো 21,500 যে জোনটা সেটা অনেক বেশি প্রবাবিলিটি হিসাবে অনেক, ওই জায়গাটা অনেকটা স্ট্রং এবং অনেক জায়গাটা অনেক বেশি। ঠিক আছে, তো দেখা যাক যে আগামী দিনে আমাদের মার্কেট কোন দিকে যায়, বা সেই জায়গাটা অবধি আমাদের পেশেন্স রাখতে হবে। আমরা কখন বুঝবো যে সেই জায়গাটায় বাউন্স করেছে বা এটা বটম বানিয়েছে, যখন আমরা কনফার্মেশন পাবো। যেমন এই যে ফলটা ছিল, গতকালের যে ফলটা ছিল না, এই জায়গাটায় যে ফলটা ছিল, তারপরে আজকে যে ইন্ডিসিসিভ ক্যান্ডেল বানিয়েছে, এবার এটা হতে পারে যে এই জায়গাটায় ছোট 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 করে ক্যান্ডেল বানিয়ে আবার উঠে গেল। এই জায়গাটায় যদি এই জায়গাটাই বটম হয়, অনেকে কথা বলছে যে এই জায়গাটাই নাকি বটম, তো কিভাবে সেটা কনফার্ম হবো যে এই জায়গাটাই বটম? যদি এইখানটায় ছোট 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 ক্যান্ডেল বানালো এবং এইভাবে উঠতে শুরু করলো, মানে এইভাবে উঠতে শুরু করলো, রিটেস্ট করলো, এবং এইভাবে যে হায়ার হাই দুটো যদি জায়গা আমরা পেয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা কনফার্মেশনের জায়গা থেকে যাবে। এবং যারা ইনভেস্টের জন্য ভাবছে তারা কিন্তু এই জায়গাটায় অনেকটাই নজর রাখা দরকার, বা অনেকটাই পেশেন্স দরকার, যে হ্যাঁ আগে প্রাইস অ্যাকশন বানাক, তারপরে আমি ভাববো। এখন মানে ফোমোতে ঢুকে যাব না, ঠিক আছে? আগে প্রাইস অ্যাকশন বানাক, আগে আমাদের কনফার্মেশন দিক যে হ্যাঁ এই জায়গাটায় মোটামুটি বটম বানালো, এরপর উঠতে শুরু করেছে, এখন আমি ইনভেস্ট করলাম। অথবা আমি এখন পেশেন্স রাখবো, চুপচাপ নজর রাখবো যে মার্কেট কোন দিকে যাচ্ছে, 21,500 টেস্ট করছে নাকি এখান থেকে বাউন্স করে গেল। ঠিক আছে, চলো আজকে এখানে ছাড়ছি।